বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো শশার রায়তা বানিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই, কিছুটা নিয়েছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। এখন আমি সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সব একসাথে ব্লেন্ড করলে ভালোভাবে দইয়ের সাথে সব মিশে যায়, এই জন্য একসাথে আমি সব ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মিশ্রণটা বেশ সুন্দর মসৃণ হয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা টেস্ট করে বুঝে সেই অনুযায়ী দিবেন। আমি প্রথমে 2 চামচ দিলাম, আর এখানে 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচের একটু কম নিয়েছি আমি নর্মাল লবণ, আর নিয়েছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন সব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিব। বেশ ভালো করে মিশাতে হবে, চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটু টেস্ট করে দেখব যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। আপনারা চিনি লবণ এটা সব সময় টেস্ট করে সেই অনুযায়ী দিবেন। এখন আরও 1 চামচ পরিমাণ চিনি লাগবে, এই জন্য আমি আরও 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই রায়তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি একটা শশা কুচি করে রেখেছিলাম, সেই শশার কুচিটা এর ভিতরে এখন দিয়ে মিশিয়ে নিব। আর শশাটা বেশ কচি, এই জন্য আমি চোচা সহই এটা কুচি করে নিয়েছি। এখন ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। এই শশার রায়তা কিন্তু পোলাও, বিরিয়ানি, গ্রিল, নান, তারপরে বিভিন্ন রকমের কাবাবের সাথেও খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি এর উপরে একটু সামান্য দিয়ে দেবো চাট মশলা, এতে করে রায়তার ফ্লেভার এবং টেস্ট দুটাই কিন্তু খুবই ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার শশার রায়তা। আমি একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। এই শশার রায়তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই রায়তা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।